দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুরে। আবার চারপাশে দেখতে পাচ্ছেন অনেকেই জানতেন যে এটা একটা বিদেশি ফল, কিন্তু বাংলাদেশে এই পরিমাণ ধরবে তাও আবার অসময়ে, একটু অবাক লাগছে। আমার পাশে আছেন মিনহাজ ভাই। মিনহাজ ভাই মূলত এই ফল বাগানের চাষি। তিনি এই ফল বাগান প্রায় 3 বছর ধরে করছেন এবং এর পাশাপাশি আরও নানান ফল বাগান তার আছে। তিনি ফল বাগান করে বেশ লাভবান, কারণ তিনি বিভিন্ন ধরনের বিদেশি ফল নিয়েও কাজ করছেন, দেশি ফল নিয়েও কাজ করছেন। দর্শক, আজকে আমরা কিভাবে বাংলাদেশে আসলে এত সুন্দর আনার হচ্ছে এই অসময়ে সেই বিষয়টা তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সেটস। মিনহাজ ভাই, এই যে আনারের পুষ্টিগুণ সম্পর্কে যদি এখন আমি বলা শুরু করি তাহলে পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আর এই আনার কে না পছন্দ করে ভাই? বর্ষার সিজনে, আমি জানি যে বাংলাদেশে হয় কিছু কিছু জায়গায়, তাও আবার শীতকালে। বর্ষার সিজনে এত ফলন কিভাবে সম্ভব? উপরওয়ালা দিছে, আলহামদুলিল্লাহ। তার ছাড়া তো আসলে তো এটা এখন সিজন না, অফ সিজন। তো অফ সিজনে রাখছেন কেন ফল? শুধু টেস্ট করার জন্য। আসলে 3 বছর ধরে চাষ চলছে। তার মানে আপনি প্রুনিংও করছেন, আবার একটু ফলও নিচ্ছেন। সিজনটা একটু বলেন না, কোন মাস থেকে কোন মাস ইংরেজিতে? জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আপনার পুরা গাছ এই যে প্রুনিং করলাম, এটা হার্ড প্রুনিং। এরপরে আপনার এরা যখন ঘুমে চলে যাবে তখন আপনার একটা ওষুধ আছে, বোরন স্প্রে করতে হবে। বোরন স্প্রে করলে পাতা ঝরে যাবে, পাতা ঝরার পরে ফুল আসা শুরু করবে। এই যে অফ সিজনে যে বেদানাটা নিচ্ছেন, এটা কি তুলনামূলক সিজনের থেকে একটু ছোট হয়েছে? হ্যাঁ, সাইজে ছোট, কালার দেখতে হচ্ছে আপনার মানে এ গ্রেড না আর কি। আচ্ছা আচ্ছা। এটা তো বাইরেও যেমন লাল, ভিতরেও একই লাল, কিন্তু স্বাদ কি খেয়ে দেখছেন কেমন? স্বাদ কিন্তু এক। বাহ, চমৎকার। আমি দেখতে পাচ্ছি বিশেষ ধরনের ব্যাগও আপনারা লাগাইছেন। এটা কি কোনো বিশেষ ধরনের ব্যাগ নাকি? এটা ছিদ্র করা একটা মাছি আছে, ওইটা আপনার প্রতিরোধ করে। আবার আপনার এখন বর্ষাকালের কালারটা একটু মানে বেদানার কালারটা একটু আসে আর কি, মানে প্যাকেজিং এর একটা উপকার আছে। এটা কোথা থেকে সংগ্রহ করছেন এই ব্যাগ? এটা আমাদের মার্কেটেই পাওয়া যায়। মার্কেটের নাম কি এই ব্যাগগুলোর? এইগুলো আপনার এই যে টিস্যু ব্যাগ যাকে বলে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে পরিচর্যাও হচ্ছে, আবার গাছে ফলও আসছে। প্রুনিং এর নিয়মটা কি বলতে চাইছিলেন তখন? এই গাছটা দেখা একটু বলেন দেখি। গাছে প্রচুর সংখ্যক জাল থাকে, আচ্ছা, চিকন মোটা। এটা আছে আপনার রিফিল, এটা পেন্সিল। এই রিফিল কোনো ডাল প্রুনিং এর সময় থাকবে না। তার মানে একটা মোটা শাখার সাথে আরেকটা যদি চিকন শাখা প্রশাখা বের হয়, সেই প্রশাখাটাকে কেটে দিবেন। আর কাটলেন তো অর্ধেক, পুরোটা কাটবেন না? এইটা যদি আমি পুরোটা কাটি, এইখান থেকে বাট নেবে না, এটা লাগবে না আমি যখন ফুড কাটিং দেবো। আর কি পরিমাণ মানে ঝোপালো রাখবো গাছটাকে, তাই তো? ঝোপালো আপনি যত, যেটাই ফল গাছ, কোনো সময় ওকে বৃক্ষর আকৃতি দেওয়া যাবে না। আচ্ছা, মানে অনেক বড় হইতে দেওয়া যাবে না। জি, আমি 2 বার মনে করেন ইন্ডিয়া গেছি শুধু এটার জন্য, আঙুর আর বেদানার জন্য। ওরা কোনো সময়ই ফল গাছকে বৃক্ষ বানায় না। আপনি অনেক ঘোরাঘুরি করেন না এগুলা নিয়ে পড়ালেখা করার জন্য? জি, এই জাতগুলোতে এই এমন জাত বেদানার অনেক আছে, কিন্তু সব তো আর আমার বাংলাদেশের বাণিজ্যিকের জন্য বেস্ট না। আপনি টবে 2-1টা লাগাইতে পারেন। বেদানা শুনছি অনেকগুলা জাত আছে। অনেকগুলা জাত আছে। তা এই জাতের মধ্যে আপনি কোন? এইটা বাণিজ্যিকের ভিতরে 3টা জাত আছে, অস্ট্রেলিয়ান, থাই, আর এই যে আপনার সুপার ভাগোয়া বলেন, MR77 বলেন, আর গণেশ আনার বলেন, এই একই জাত। আচ্ছা, এটা নার্সারি যারা চারা বিক্রয় মহোদয়রা আছে, ওনারা নামের বিকৃতি ঘটায়। এটার নাম কি দিছেন? এটা হচ্ছে MR77। বুঝতে পারছি। দর্শক, এই যে সেই বিশেষ ধরনের ব্যাগ, আপনি একটা ব্যাগ উঠায় দেখান না। দর্শক, বিশেষ ধরনের ব্যাগ যেটা হচ্ছে শুধুমাত্র বেদানা। আর কোন কোন ফল করা যাবে এটা? এইটা শুধু আপনার বেদানার জন্য। শুধু বেদানার জন্য। বেদানা কিন্তু আসলে আর আঙুরের জন্য, এটা আঙুরের জন্য করতে পারেন, তবে আঙুরের জন্য নিচেরটা ফাঁক রাখা লাগে, এটা রাখা যাবে না। আচ্ছা, মানে আমাদের দেশে ফলের জন্য কোনো ব্যাগ কোম্পানি তৈরি করেনি, চাষিরা তার নিজ উদ্যোগে নিজের প্রয়োজনে তৈরি করে নিচ্ছে। এই শপিং ব্যাগগুলো তো বলি চাষিরাই একজন বিজ্ঞানী। আমি একটু বেদানা আসলে দেখতে চাই ভাই। আমার কাছে লাগতেছে ছোট ছোট, এইগুলা মানে অফ সিজন দেখে ছোট, একটু বড় একটা দেখতে পাচ্ছি ওই যে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু আসলে বড় হয় না, কারণ অফ সিজন। কিন্তু একটা এরকম বড় কয়টা পাইছেন? এটা 2টা আছে। 2টা? জি জি, পুরো বাগানে 2টা। পুরো বাগানে 2টা। অফ সিজনেও কিছু বড় বড় হয়। তাহলে সিজনে কি এত বড় বড় হবে? সিজনে আপনার রেগুলার এই সাইজ। এই সাইজ? এর চেয়ে একটু বড়। আচ্ছা, এগুলো যে বাইরে থেকে ইম্পোর্ট করি আর এই সাইজ খাইতে একই রকম লাগবে? জি, বেদানা সবই একই জাত। একটু খাওয়ান দেখি। তাহলে আপনি এটা নিজেই কাটেন। আমি নিজে কাটবো? হ্যাঁ ইনশাআল্লাহ, বিসমিল্লাহ বলে কাটেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, এই তো কাটলাম। আমি একেবারে
কৃষকের বাগান আপনি একটু হাতে থেকে করে দেখেন, ওইট এবার গাছে ছিল এত তখন। সুন্দর একটা বেদানা আমি সবসময় দেখেছি যে বিদেশ থেকে ইম্পোর্ট করা ফল বা বেদানা হচ্ছে আমরা আমাদের বাসায় নিয়ে আসে। তো এত সুন্দর একটা বেদানা কৃষকের মাঠ থেকে আমি কখনো পেরে খাবো বা পেরে হাতে ধরতে পারবো, এটা কিন্তু আমি আসলে কল্পনাও করিনি। আপনি খুলেন, এটা আমি খাবো। অনেকে ভাববেন বাজারে গিয়ে যে আচ্ছা উপরে কালো কালো আমাদের বাংলাদেশি বেদানা মনে হয় ভালো হবে না, আসলে কিন্তু ভেতরটা সেটা ভালো হবে বলে আমাকে কৃষক জানিয়েছেন। আমি একটু ভেতরটা দেখি, তারপরে আমি বাকিটা বলছি আপনাকে। বাহ, একদম আপনি তো সুপার লেভেলের স্কিলড হয়ে গেছেন। হ্যাঁ, অভ্যাস হয়ে যায়। অভ্যাস হয়ে গেছে। কি সুন্দর করে বেদানাটা ছিঁড়ে ফেলে ফেলছেন। আচ্ছা, এক একটা কয়টা বেদানায় কেজি হয় গো ভাই? এটা আপনার রেগুলার সাইজে 5টা থেকে 6টা। আচ্ছা, আর এমন হইলে তো মনে করেন 2টাই কেজির ঊর্ধ্বে। 2টাই কেজির জি মধ্যে? জি, এটা আপনি দেখেন প্রায় 400-450 গ্রাম ওজন হবে। 450 গ্রাম, হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা, এখন কি আমি এটা উঠাবো? আরেকটু আছে। আরেকটু আছে? বাহ, চমৎকার। তাহলে 4টা থেকে 5টাই কেজি হয়। উরি বাবা, এত বড় দানা! আমি তো ভিতরে দেখে এর ফেলছি। ভিতরে রস দানা দেখলে তো পুরা ভিতরে কোনো নোংরা থাকবে না। মাশাআল্লাহ দর্শক, আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশে উৎপাদিত বেদানা, অফ সিজনের বেদানা, এত সুন্দর সুন্দর দানা। দানাগুলো শুধু দেখেন। এবং একটা বিষয় লক্ষ্য করছি, আমরা যেগুলো আসলে বাহির থেকে আনি সেগুলোর চামড়াগুলো না অনেক খসখসে এবং পাতলা হয়ে যায়। এত মোটা চামড়া এবং রসালো চামড়া কিন্তু বাংলাদেশের বেদানা এই বাইরে থেকে আনলে বেদানায় হয় না। কিন্তু এটা খোলার সাথে সাথে কিন্তু একটা রসালো ভাব আছে, মনে হচ্ছে যে একেবারেই তাজা। আচ্ছা, আমি প্রচুর রস। এই যে আমার হাত ভরে যাচ্ছে। আচ্ছা, আমি খাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ফ্লেভার পাচ্ছেন, বেদানার যে ফ্লেভার। এবং আমার মনে হয় যে বাইরের ইম্পোর্টেডের থেকে মজা ভাই। একটু খুলে আমাদের দর্শকদেরকে দেখান যে ভেতরটা আসলে কত। দর্শক, অসাধারণ স্বাদ। আমি আসলে এত মজার বেদানা সত্যিই কখনো খাইনি, আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, দেখেন দর্শক, বেদানায় পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এই বেদানা কিন্তু একদম লাইফ চেঞ্জিং ব্যাপার। আফগানিস্তানের পুরো অর্থনৈতিক চাকাই কিন্তু ঘুরে গেছিল এই বেদানার জন্য, তাই না? বেদানার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তো বেশ ভালো লাগতেছে ভাই, আপনিও খান, নাইলে রেখে দেন, আমরা পরে গল্প করতে করতে যাওয়ার পথে খাবো না। হ্যাঁ জি, অবশ্যই। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। বেদানা কত টাকা কেজি বিক্রি করতেছেন? আমরা বাগান থেকে 600 টাকা কেজি বিক্রি করছি। আর মার্কেটে মনে করেন 700-750। ইম্পোর্টেড গুলা? জি, ইম্পোর্টেড গুলো। আচ্ছা, এই বেদানা তো অনেক বেশি পরিসরে চাষ করে না? অনেক বেশি পরিসরে চাষ বলতে কি, এটা তো হাতে গোনা কয়েকটা জায়গা আছে আমাদের কুষ্টিয়া জেলার ভিতর, হয়তো আমারটাই পাবেন হয়তো। তাহলে এই যে এত ভালো বেদানা হচ্ছে, তাহলে মানুষ করতেছে না কেন? এটাই আপনার ফল চাষে তো আমাদের আগ্রহ কম, যেহেতু আমরা প্রতারিত হই যে আদৌ বেদানা হবে কি না, আদৌ হবে কি না। বাণিজ্যিক মানে গাছে একটা হইলো যে বাণিজ্যিক হবে কি না, এই বাণিজ্যিক ইনশাল্লাহ আমার বাংলাদেশে হচ্ছে এবং হবে। ভাই, এই যে আপনি আপনার ফলটা ধরে রাখছেন এবং বাগানের সবচেয়ে বড় ফলটা, আপনার কেমন লাগে যখন এরকম একটা বড় ফল, সুন্দর ফল আপনার হাতে আসে আপনার নিজের বাগানের? তখন আপনার অনুভূতিটা আমার খুব জানতে ইচ্ছা করে, বলেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে এটা বলে বোঝানোর মতো না। কৃষকের মনে হয় আনন্দ। এটা আমার সন্তানের সমান, মনে আমার সন্তানকে যতটুকু ভালোবাসি এদেরও অতটুকুই ভালোবাসি। বাহ, তাইলে এইটা আমাকে দেন, আমি আপাতত এই মাঠে রেখে গেলাম, তারপরে আবার আসবো। আমি একটু ঘুরে ঘুরে দেখি, চলেন আপনার বেদানে। আরো কয়টা গাছ আছে এখানে? এখানে মোট 48টা গাছ আছে। 48টা গাছ। আচ্ছা, এটা আসলে কিভাবে লাগায়? এটা আমি যতটুকু জানি যে বেদানা অনেক আগে, যেমন আগের সিজনে মানে পরের সিজনের বেদানা এখনই চলে আসছে। জি জি। এবং অনেক দিন ধরে এটা মাঠে রাখতে হয়, এটার পরিচর্যা করতে হয়, টিকায় রাখতে হয়। অনেক সময় হয় কি জানেন, এই জায়গায় আমি শুনেছি এই জায়গায় এরকম পোকা ধরে এটা ফলটা টাস করে পড়ে যায়। জি, এর জন্য যে আপনার প্রতিষেধক আছে, এগুলো আপনার মাসে 2বার, অথবা যদি রোগ আক্রান্ত হয়ে যায় তখন আপনার মাসের ভিতরে 2-3 বার ব্যবহার করতে হবে। আপনি আমার পুরো বিষয়টা একটু বুঝাই বলবেন, আমি আপনার থেকে শিখতে চাই। আমি বেদানা চাষ করব, আমার প্রথমে কয়টা দিয়ে শুরু করতে হবে এবং কিভাবে এটাকে রোপণ করতে হবে, একদম শুরু থেকে বলেন না। আপনি যে কোনো একটা বিশ্বস্ত নার্সারি, যার নার্সারি প্লাস বাগান আছে, যার মাতৃ গাছ আছে, আর যার নার্সারি আছে আমার মতে সেখান থেকে যার বাগান নাই না কেনাই ভালো। আচ্ছা, কারণ আমরা ওই যেমন পরীক্ষা করছি, আমার কাছে আরো অনেক জাত আছে। আপনি বললেন আমার বেদানার প্রায় 18-19টা জাত আছে আমার, তার ভিতরে মাঠে মানে বাণিজ্যিকভাবে এই জাতটা আমি ট্রাই করছি, কারণ এইটাই বাণিজ্যিকভাবে সফল।
তাহলে আপনি গ্রাফটিং এ চারা লাগাইতে পারেন, কলমের গুটি কলমের আপনি চারা কি নিজে লাগাইতে চারা পারেন। বানাইতে পারবেন এখান থেকে? জি আমার চারা চলছে তো, জি চারা আমার কেমনে চলছে। বানান? এখানে কোন ডালটা নেন, কেমনে কি করেন? কলমের চারা তো জি, না? জি, যদি ভাই, আপনি আপনি- এখানে দাঁড়ান, আপনি দাঁড়ায় সোজা হয়ে একদম আমাদের দর্শকরা যেন বুঝতে পারে জি, একটু জি, বলে জি। দেন। আপনি যদি গুটি কলম করেন হ্যাঁ। তাহলে আপনার এখান থেকে এই যে এইখান থেকে এতটুকু একটা গুটি কলম আপনি তৈরি করতে পারবেন। এটা কাটবো। যে এইটা আপনার একটু চুলায় নিয়ে এখানে মাটি দিয়ে বাঁধলে এটা শিকড় জন্মায় যাবে। কিন্তু এই গাছটা আপনার ফলন আসবে দ্রুত। এর চেয়ে আপনার বেস্ট হয় আপনি যদি গ্রাফটিং এর চারা নেন। গ্রাফটিং এর জি, চারা জি, জি। সেটা কিভাবে তৈরি হয়? সেটা আপনার শাখা থেকে, ছোট ছোট শাখা থেকে তৈরি হবে। আপনার যেগুলা বিচির ডালিম আছে, যেগুলা বিচি ডালিমের যেগুলা গাছ আছে, দেশি ডালিম, ওইখানে আপনার এটা আপনার গ্রাফটিং করতে হয় ওর সাথে। ওইটার প্রশাখার জি সাথে জি ওইটা জি 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 তারপর এটা পেঁচাই দিব। জি পেঁচাই দিতে তারপর হবে। কয়দিন পরে হবে? 20 দিন, 15-20 দিনের ভিতরে কুশি বের হয়ে যায়। তার মানে আপনি যেটা বলতেছেন, শাখা কলমের যদি গাছ নেই, আমি ফল তাড়াতাড়ি পাবো কিন্তু ফলনটা অধিক সময় পাবো না, তাই তো? নাকি কি বলেন? ফলটা অধিক সময় বলতে কি এর একটু ঝামেলা আছে আপনার। কি ঝামেলা আছে গোড়া বলেন? পচা রোগ হয় অনেক সময়, যেহেতু এই যেটা পুরাটাই রুট। আচ্ছা, আপনি যদি গ্রাফটিং এ চারা নেন ওইটা আপনার মৃত্যু হার কম হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে, তাহলে আপনি সাজেস্ট করতেছেন গ্রাফটিং এর চারা নিয়ে যেন শুরু করে। জি, জি, এবং জি। দর্শক, এই গাছটা শুধু আপনি লক্ষ্য করেন কি পরিমাণ ফলন, অনেক অনেক 30টার মতো তিনি কিন্তু ফল রেখেছেন। অনেকে ভাববেন এই যে এটা হচ্ছে অ্যানথ্রাক্স জি, নাকি জি, ভাই? জি, এইটা অ্যানথ্রাক্স। এইটা হচ্ছে অ্যানথ্রাক্স। যে এটা হইলে কি করব? খুলে ফেললেন কেন? এটা ফেলে দিতে হবে? এটা রিজেক্ট। রিজেক্ট। জি, জি। আচ্ছা, এই অ্যানথ্রাক্স থেকে বাঁচার উপায় কি? এটা আপনার যে অ্যানথ্রাকনোজ যে ছত্রাকনাশকগুলো আছে, ম্যাঙ্কোজেব, কার্বন ডাইজেব, তারপরে আপনার ভার্টিমেক, আপনার এমিস্টার টপ গ্রুপের যেগুলো ছত্রাকনাশক আর কি, ওইগুলো স্প্রে করা লাগে। আর যেটাতে অ্যানথ্রাক্স হয়ে গেছে সেটা ফালাই দিতে হবে? এটা থাকবে না, দূরে ফালাই দিতে হবে, এটা তাই ফালাই তো? দিতে হবে, এটা ভাই, থাকবে না। এই যে 20-25টা ফলন তো এখন আসছে, যদি সিজনে ওই যে বললেন জানুয়ারিতে, জি, জি, জি। তাহলে তো কতগুলো পাইতাম এখানে একটা গাছে? এখান কত থেকে কেজি? যদি কমও হয়, অর্ধেক ধরেন 5 কেজি ফল থাকবে। কয় সিজন ফলন নেন? আমরা এক সিজন। আচ্ছা, এখন যেটা বলতেছি যে এই যে এখানে আপনি যখন এই যে নিচেরটা যদি একটু খেয়াল করি, জি। এইখানে আপনি যে রোপণ করলেন, এই জায়গাটার মধ্যে কি কি দিছেন? কিভাবে আপনি ফল গাছটা যেটা হচ্ছে গ্রাফটিং এর চারা, আপনি গ্রাফটিং নিয়ে আসছেন? জি, আমি গ্রাফটিং না, আমারটা গুটি কলমের। গুটি কলমের? দ্রুত ফলনের জন্য গুটি কলম। আচ্ছা, তো গুটি কলমের যে আপনি চারাটা এখানে লাগাইলেন, জি, জি। এবং দর্শকদেরকে তো বলতেছেন গ্রাফটিং এর চারাটা জি, নিতে, জি। তো গুটি কলমেরটা কিভাবে লাগাইলেন, কি করলেন? গুটি কলমের চারা আনার পরে আর লাগানোর আগে বেড করতে হবে, যেহেতু বেদানা শুষ্ক মৌসুমের মানে আবহাওয়ার দেশের ফল, মরুর দেশের ফল বেদানা মূলত। তা আপনার গোড়ায় পানি বাঁধে থাকবে না, মানে স্যাঁতসেঁতে থাকবে না। আচ্ছা। আপনি হাত দেন, দেখেন ওরে রস দেখা গেলেও রস কিন্তু আছে দেখেন, মাটিতে, জো কিন্তু আছে। কিন্তু কোনো সময় থাকবে না। এই এই দেখেন দেখেন ঝুরঝুরা মাটি, ঝুরঝুরা মাটি। মানে রস আছে যতই কিন্তু বৃষ্টি হোক, ঝুরঝুরা। বৃষ্টি চলে যেতে হবে এমন জায়গায় আপনার প্রথমে লাগাইতে হবে। ও, এই জন্য এই বেলটা বেশি হয় যে আর এটা এখানটা পানি আপনার জমে না বেশি একটা। বেলে দোআঁশ, বালির ভাগ দিয়ে একটু বেশি থাকতে হবে, সেই মাটিতে ভালো হয়, ফলনটা ভালো আর হয়। কি কি দেন এখানে? এরপরে মাটির মধ্যে কি কি দিতে হয় মাটির বেড ভিতরে করার পর? আপনার এটা একটা হিউমিক অ্যাসিড আছে, একটা ফসফেট, পটাশ, আর আপনার কোথায় দেন সেটা? এটা গাছের গোড়ায়, গাছের জায়গাটায় জি 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 একটু দূর থেকে, মনে করেন যে একটু দূর থেকে চারিদিক ঘুরাই দিতে হয় আর কি। তারপরে এরপরে জিপসার দেবেন, জিপসার দেবেন। আর এর প্রধান খাবার মানে এর প্রিয় একটা খাবার আছে, সেটা হচ্ছে পটাশ। পটাশ। শুধু পটাশ। এবং আমি জানি যে বেদানা করতে হলে আপনাকে পটাশ দিতেই হবে। এই পটাশটা কত পরিমাণে দিতে হবে? এর যে বয়স, এর যে গাছ, আপনি 1 পোয়া, 1 পোয়া, মানে 250 গ্রামে খাবে। বাহ, চমৎকার। তাহলে এইভাবেই হচ্ছে আপনি গাছটা লাগাইলেন। জি। প্রথম বছর ফল আসে আমি জানি, কারণ বেদানা খুব তাড়াতাড়ি ফল আসে। জি, জি, জি। আর আপনি বলতেছেন যে গ্রাফটিং কলম, গ্রাফটিং যে চারা ভালো, কিন্তু আপনি লাগাইছেন শাখা কলমে, এইটা কেন? এইটা হচ্ছে আমি যেহেতু এটার উপরে মানে রিসার্চ করছি, বলেন যে আমি রিসার্চ করছি যে আসলে এটা বাণিজ্যিক হবে কিনা, আচ্ছা, সেই জন্য আমি দ্রুত ফলনের জন্য মানে গুটি কলমটা লাগাইছি। এটা আপনার পরীক্ষামূলক? জি জি জি। এরপরে এখন কি করবেন তাহলে? এরপর আমি একটু বাড়ানোর চেষ্টায় আছি। এই একটা বেদানা গাছ কতদিন থাকবে? এটা আপনার 40 বছর 50 বছর এর গড় আয়ু। আর এর একটা ম্যাজিক্যাল বিষয়টা হচ্ছে আপনার বেদানা এমন একটা গাছ, অনেক গাছ বয়স বাড়ার সাথে সাথে ফলন কমে, কিন্তু বেদানাটা আপনার যত বয়স হবে তত ফলনের পরিমাণ বাড়বে, ফলের সাইজও বাড়বে, মিষ্টতা বাড়বে। আসলে এই বেদানা করে কি পরিমাণ লাভবান হওয়া যায় সেটা কিন্তু জানবো, কিন্তু আমি যতটুকু জানি এটা অনেক বড় একটা বাগান, 48টা গাছ। তাহলে ওই পাশটাও আমি দেখবো, যেহেতু জোপালো গাছ দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ, ওই পাশটা দেখবো। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাইবো কে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট।
জ্ঞান আহরণ করার জন্য আপনি কতগুলা জেলা আর কতগুলা দেশ ঘুরছেন? ইন্ডিয়ায় গেছি 2 বার। আর আপনার যেগুলা আছে বাংলাদেশে যতগুলা আছে চেষ্টা করছি বড় বড় জায়গায় যাইতে আর কি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি যে এখানটাও কিন্তু বেশ ভালো ফলন এবং প্রত্যেকটাতে ব্যাগিং করে রাখছেন, খুব ভালো কথা। কিন্তু পেছনে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা কি? এটা আপনার স্ট্রবেরি পেয়ারা। এটাকে আবার গুটি কলম করে রাখছেন? জি জি, চারার জন্য। বাহ, বিভিন্ন ধরনের ভিন্ন ধর্মী গাছগুলো কিন্তু নিয়ে কাজ করে আমাদের ভাই মিনহাজ ভাই। মিনহাজ ভাই, এখানে দেখতে পাচ্ছি এত এত ঘাস, এই ঘাসে কোনো সমস্যা হয় না? না, এখন আপনার ঘাসে পুরা যখন গাছ আপনার কাটিংটা ক্লিয়ার হয়ে যাবে ঘাস আবারই করা হবে, যেহেতু বর্ষাকাল ঘাস খুব দ্রুত গজায়। আচ্ছা, আপনাকে এই এলাকায় সহযোগিতা করছে কে? বিভিন্ন চারা কোথায় পাওয়া যাবে বা ভালো ওষুধ কোথায় পাওয়া যাবে, কোথায় সার পাওয়া যাবে, এই ব্যাপারে? আমাদের এই যে কুষ্টিয়া সদর উপজেলার যে কৃষি মহোদয় স্যাররা আছেন, ওনারা আসে দেখভাল করে, খোঁজ খবর নেয়। আমাদের এই মিনহাজ হোসেন মিঠুন কৃষক ভাই, যিনি এই বাগানটি করেছেন, তিনি যে জাতটি ব্যবহার করেছেন, জাতের নামটি হচ্ছে MR77 ভাগুয়া। তিনি যখন শুরু করেছেন তখন থেকেই আমরা উপজেলা কৃষি অফিস পরিবার তার সাথে রয়েছি। এখানে আমার যারা উপসহকারী কৃষি অফিসাররা রয়েছেন তারা প্রতিনিয়ত এই বাগানটি পরিদর্শন করেন এবং আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমরাও প্রতিনিয়ত তার এই বাগানটি পরিদর্শন করি। যেহেতু এটি একটি হচ্ছে বিদেশি একটি ফল, এই বাগানটির অবস্থা কীরকম, যদি এখানে সফল হন তাহলে আমরা আশা করছি এই বাগানটি শুধু এখানে নয় সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। ধরেন আমি 10টা গাছ দিয়ে শুরু করব আমার বাড়ির আঙিনায়, তাহলে আমি ওইটা থেকে কতদিন পরে কত টাকার বেনিফিট পাইতে পারি? লাগানোর 1 বছর থেকে আপনি ফল ফুল পাবেন, কিন্তু তখন রাখবেন না। রাখবো না প্রথমটা, কেন? তখন রাখবেন না, তখন গাছটা যদি অল্প বয়সে আপনি ফল রাখেন তো দুর্বল হয়ে যাবে। আচ্ছা, দুর্বল হয়ে যাবে, গাছটা মারাও যেতে পারে। এজন্য আপনি 2 বছর অথবা 3 বছর পরে আপনি ফুল হারভেস্টটা নেবেন, ফুল ফসলটা নেবেন। ফুল ঝরে যাওয়ার সমস্যা আছে কি এখানে? ফুল ঝরার জন্য তখন আপনার কিছু আপনার হরমোন আছে, সেগুলা দিলে আর ফুল ঝরা মানে ফুলটা ঝরে না, ফুল ঝরা রোধ হয়ে যায়। আচ্ছা, তাহলে হচ্ছে ওখান থেকে আমি যে ফলটা পাচ্ছি এক একটা গাছ প্রতি কি পরিমাণ ফল বিক্রি করে কি পরিমাণ টাকা আমি পাইতে পারি? এখানে 48টা গাছ আছে, বেশি ধর 2 কেজি ফল যদি ধরেন 2000 টাকার ফল, তাহলে 2000 টাকা ফল, তাহলে 2000 টাকা 48 দোকানে 96,000 টাকা। এই 8 কাঠার ভিতরে আপনার 96,000 টাকা ইনশাল্লাহ পাবেন। আর কোনো কিছু খরচ ওইখানে আবার কত হবে? খরচ আপনার 10-20,000 টাকা হবে। আপনার লাগানো থেকে 2 বছর পর্যন্ত খরচ, তারপরে তো আপনার কোনো খরচ নাই, শুধু পরিচর্যা করবেন, ফসল নেবেন। আচ্ছা, তাহলে প্রায় 76,000 টাকা আপনার কাছে লাভ আসে। 76,000 টাকা ইনশাল্লাহ লাভ আসে। তাহলে দর্শক বুঝতেই পারছেন যে কোনো ভিন্নধর্মী ফল নিয়ে আপনি যদি শুরু করেন তাহলে কিন্তু মিনহাজ ভাইয়ের মতো লাভবান হতে পারেন আপনিও। তাহলে আমাদের দেশের কি, আপনি তো অনেক জেলা ঘুরছেন, আমাদের দেশের কোন কোন জেলায় এই আনার করার জন্য আসলে উপযুক্ত মাটি আছে কি মনে হয় আপনার? আমাদের দেশে সব জেলা আছে, শুধু যেগুলো আপনার ডুবে যায়, বন্যা আসে, এগুলা বাদে সব জায়গায় আপনার কম বেশি ইনশাল্লাহ ফলন হবে। আচ্ছা, গ্রাফটিং যে গাছের কথা বললেন, চারার কথা বললেন, একটা গাছ কতদিন বাঁচে? ও 40 বছর। 40 বছর গ্রাফটিংটাও কি 40 বছর বাঁচে? জি, ওটাও আরাম দীর্ঘায়ু। এবং যত দিন যাবে তত বেশি ফলন? যত দিন যাবে তত বেশি ফলন, তত ফলের শেপটা মানান আসবে। আচ্ছা, আর আপনার গাছ তো মজবুত হবে, টেস্টটাও বেশি আসবে। তাহলে ওই 40 বছর পর্যন্ত আমি জাস্ট লাগাই গেলাম, আমার সহ আমার সন্তানরাও খাইতে পারবে, একটানা ফসল দিতেই থাকবে। তাহলে এটা তো একটা সম্পদ। জি, অবশ্যই সম্পদ। মিনহাজ ভাই, অনেক ভালো লাগলো। আপনাদের মতো কৃষকের জন্যই আমরা এই যে উন্নত বিশ্বের এবং অন্যান্য দেশের যে ফলগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, সেগুলো আমরা ভক্ষণ করতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সম্পদ বলতে আপনারা কি বুঝেন? বাড়ি, ঘর, জায়গা, সম্পত্তি, টাকা পয়সা, সেগুলোই তো। দর্শক, এই জায়গাটায় যেখানে আমরা আসলে প্রোগ্রামটা করেছি এটা কিন্তু একেবারে মেইন রোড থেকে অনেক দূরে। এটা বলা যায় যে একটা প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু সম্পদ তৈরি করেছেন মিনহাজ ভাই। দেখতে পাচ্ছেন মাত্র 48টা গাছ তিনি আসলে লাগিয়েছেন এবং সেখান থেকে আনার উচ্চ মূল্যের একটি ফল, সেটা চাষ করে তিনি কিন্তু বেশ ভালো লাভবান হচ্ছেন। শুধুমাত্র এ না, একবার শুধু তিনি লাগিয়েছেন এবং 40 বছর, আগামী 40 বছর নিশ্চিত সেখান থেকে কিন্তু অধিক পরিমাণে ফলন তিনি পাবেন। তার মানে এটাও তো একটা সম্পদ, তাই না? এভাবে কৃষি করে আপনিও কিন্তু আপনার সম্পত্তি তৈরি করতে পারেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই AR মালিক সিডস।